রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ওই টাকা দেওয়া হয়েছে। এমন আরও নানা দুর্নীতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে কিনা তা যাচাই বাছাই করার জন্য মঙ্গলবার উচ্চ আদালতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট দায়ের করেন। রিট দায়ের পর তিনি বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছিলাম। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় সে কারণে আদালতের দ্বারস্থ হয়েছে। এর আগে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছিলেন, রূপপুর প্রকল্প ১,১৪,০০০ কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পে ১ পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে দাবি তার। চলতি বছরের ১৮ এপ্রিল আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সড়ক উন্নয়নের অভিযাত্রা স্মার্ট বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, রূপপুর প্রকল্প ১,১৪,০০০ কোটি টাকার প্রকল্প, ৪টা পদ্মা সেতু নির্মাণের সমানে বাজেট, কিন্তু ১ পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই। 4বার মন্ত্রিত্ব পাওয়া যায় শুধুমাত্র এই সততার জন্য। সবাইকে মানুষ হিসেবে সৎ হতে হবে এবং সৎভাবে জীবনযাপন করতে হবে।